আজকে চলে এসেছি ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ডিসকাস করতে। বহির্জাত বিক্রিয়া প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আজকে প্রথম প্রশ্নটি হলো, সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কী? সর্বাধিক প্রভাব বিস্তারকারী কিয়ন শক্তি? সেটা হলো নদী। অবরোহণ প্রক্রিয়ার একটি উদাহরণ দাও। তা হলো অববাহিকার। ভূমির শেষ ক্ষয়সীমা কী? সেটা হলো সমুদ্র জলপৃষ্ঠ। সমুদ্র জলপৃষ্ঠ। একটি আন্তর্জাতিক ভূমিরূপ গঠনকারী ধীর প্রক্রিয়ার নাম করো। সেটা হলো পাত সঞ্চালন প্রক্রিয়া, যেটা হয়ে থাকে অন্তর্জাত ভূমিরূপ গঠনে সাহায্য করে। কারণ পাতগুলো কোথায় রয়েছে? সমুদ্রের নিচে, এবং তা হচ্ছে ভূমিরূপ গঠনে সাহায্য করছে। পর্যায়ন বা গার্ডেনেশন শব্দটি কে বা কারা ব্যবহার করেন? সেটা হচ্ছে চেম্বারলিন এবং স্যালিসবেরি। কোন প্রক্রিয়ায় শিলাস্তরের উপরিভাগের শিলাচূর্ণ পরিবহনের মাধ্যমে স্থান পরিবর্তন না করলে তাকে কি বলে? অববাহিকা। নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়? উচ্চ গতিতে। উচ্চ গতিতেই একমাত্র জলপ্রপাত বেশি দেখা যায়। জলপ্রপাত কীভাবে গঠিত হয়? না, যখন নদীর জল কঠিন শিলাস্তর থেকে প্রবল শিলাস্তরে পড়ে, তখনই একমাত্র জলপ্রপাতের সৃষ্টি হয়। ক্ষয়সীমার ধারণার প্রবর্তক কে? জে.ডব্লিউ. পাওয়েল। নদীর উচ্চ গতির প্রধান কাজ কি? ক্ষয় করা। উচ্চ গতিতে কিন্তু ক্ষয়কার্য বেশি হয়, পার্শ্ববর্তী সঞ্চালন কিন্তু জমাট বাঁধাটা কিন্তু কম হয়ে থাকে। যখন নদী আসে নিম্ন গতিতে, তখন কিন্তু পার্শ্ববর্তী সঞ্চালন সঞ্চয় কার্য, পার্শ্ববর্তী সঞ্চয় কার্য কিন্তু নদীর বেশি হয়ে থাকে। তার ফলেই দেখা যায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বদ্বীপ ইত্যাদি দেখা যায়। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভেনেজুয়েলার ওরিনোকা নদীর উপনদী রিও করনি অ্যাঞ্জেলো। যে উচ্চভূমি দুটি নদীর ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? জলবিভাজিকা।